জগন্নাথ দেবের সোনাবেশ কাকে বলে আর এই সোনাবেশে কোন কোন সোনার অলংকার ব্যবহৃত হয় চলুন জেনে নিই। আষাঢ় মাসে রথযাত্রার পর 11তম দিনে অর্থাৎ বহুদা যাত্রার পর দিন এই সাজের সময় দেবদেবীর সিংহদ্বারের কাছে তাদের নিজ নিজ রথে অধিষ্ঠিত থাকেন। ভগবান জগন্নাথ এবং বলভদ্রের সোনার হাত ও পা নিয়ে ভক্তদের সামনে উপস্থিত হন। ভগবান জগন্নাথ দেব তার ডান হাতে একটি সোনার চক্র এবং বাম হাতে একটি রূপোর শঙ্খ ধারণ করেন। ভগবান বলভদ্র বাম হাতে একটি সোনার লাঙল এবং ডান হাতে একটি সোনার গদা ধারণ করেন। এই অনুষ্ঠানে যে সোনার গহনাগুলি ব্যবহৃত হয় তার ওজন মোটামুটি 1 কুইন্টালেরও বেশি। যেমন কি কি সোনার জিনিস: সোনার হাত, সোনার পা, সোনার বড় মুকুট, একটি সোনার ময়ূর পালক, মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য কপালে ঐতিহ্যবাহী একটি সোনার অলংকার, গোলাকার বলের আকৃতির সোনার কানের দুল, দেবতাদের মুখের চারদিকে অর্ধেক বর্গাকার আকৃতির সোনার আভা, সোনার তৈরি বেশ কয়েকটি ডিজাইনার নেকলেস, পদ্মমালা পদ্ম আকৃতির, সেবতীমালা ছোট সূর্যমুখী ফুলের মতো আকৃতির, অগাস্টিমালা চন্দ্র আকৃতির, আর কদম্বমালা কদম ফুলের নকশা করা গোল বলের আকৃতির। এছাড়াও জপমালা বড় সোনার জপমালা, ময়ূরমালা ময়ূরের পালকের আকৃতির, চম্পামালা হলুদ চাঁপা ফুলের আকৃতি। এই ধরনের অনেক মালাই জগন্নাথ দেবকে পরিধান করতে হয়। শ্রীচিতা, এটি মহাপ্রভুর তৃতীয় চোখের প্রতিনিধিত্ব করে। সোনার প্লেটে 8টি মূল্যবান রত্ন থাকে এবং মাঝখানে একটি খাঁটি বড় রত্ন দেখতে পাওয়া যায়। ভগবান জগন্নাথের শ্রীচিতার মাঝামাঝি স্থানে একটি মূল্যবান হীরা থাকে, যা প্রকৃতির শতকৌলিকতাকে অজ্ঞতা দ্বারা চিহ্নিত করে, এবং মা সুভদ্রার সামনে মাথায় একটি পান্না থাকে। এছাড়াও সোনার চাকা, সোনার গদা, সোনার পদ্ম ও একটি রূপোর শঙ্খ থাকে। এই এতগুলো গয়নার সমাবেশেই পালিত হয় ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সঙ্গে। নমস্কার।